অন্যতম শক্তিশালী এআই ভিডিও এডিটর ডেসক্রিপ্টের সেরা ব্যবহার জানতে চাইলে আপনি সঠিক জায়গায় আছেন। এই টিউটোরিয়ালে আমি আপনাকে ধাপে ধাপে ডেসক্রিপ্ট ব্যবহারের সব খুঁটিনাটি দেখাবো। আপনি শিখবেন এর টেক্সট ভিত্তিক এডিটিং এবং এক ক্লিকে ট্রান্সক্রিপ্ট অপটিমাইজ করার পদ্ধতি। এছাড়া আই কন্ট্যাক্ট কারেকশন, অটো ক্যাপশন, গ্রিন স্ক্রিন এবং অটোমেটিক শর্ট ফর্ম কন্টেন্ট তৈরির মতো শক্তিশালী এআই টুলগুলোর ব্যবহারও আমি আপনাকে শেখাবো। এছাড়াও আরও অনেক কিছু। এই ভিডিওর শেষে আপনি নিজেই একজন পেশাদারের মতো ভিডিও এডিট করতে পারবেন। কিন্তু তার আগে আমাদের একটি ডেসক্রিপ্ট অ্যাকাউন্ট লাগবে। আপনি যেন সেরা বর্তমান অফারটি পান, সেজন্য এই ভিডিওর ডেসক্রিপশনের ওপরের লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপ্টে সাইন আপ করুন। আমি ক্রিয়েটর প্ল্যান নেওয়ার পরামর্শ দিচ্ছি। ডেসক্রিপ্টের জন্য একটি ফ্রি প্ল্যান আছে, কিন্তু বেশিরভাগ আকর্ষণীয় এআই টুল ফ্রি প্ল্যানে খুবই সীমিত। তাহলে শুরু করতে এখানে গেট স্টার্টেডে ক্লিক করুন। তারপর ওপরের ডান দিকে চলুন সাইন আপে ক্লিক করি। এখানে আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারেন অথবা অন্য কোনো ইমেল ঠিকানা বেছে নিতে পারেন। এখানে আপনার তথ্য পূরণ করুন। তারপর আমি পরবর্তী ধাপে আপনাকে আবার দেখব। আপনি অ্যাকাউন্টে সাইন আপ করার পর আপনাকে আপনার পেমেন্ট তথ্য দিতে হবে। এটা হয়ে গেলে সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এবং এখন আপনি আনুষ্ঠানিকভাবে ডেসক্রিপ্টে সাইন আপ ও সাবস্ক্রাইব করেছেন। আমি কন্টিনিউ টু ডেসক্রিপ্টে ক্লিক করব। এখান থেকে আমি আই নো ওয়্যার আই ওয়ান্ট টু স্টার্টে ক্লিক করব। এবং ডেসক্রিপ্ট আপনার জন্য একদম নতুন একটা প্রজেক্ট খুলে দেবে। চলুন উপরের বাম পাশে গিয়ে ডেসক্রিপ্টের হোম পেজে যাই এবং আমরা এখানে হোম বাটনে ক্লিক করব। আমি এই পপ আপটি বন্ধ করে নেব। এখন আমি দ্রুত প্রজেক্ট এবং ওয়ার্কস্পেসের পার্থক্যটা ব্যাখ্যা করব। তো একটু আগে ডেসক্রিপ্ট আমাদের জন্য যে ডিফল্ট প্রজেক্ট তৈরি করেছিল, সেটা এখানে বাম পাশে প্রজেক্টসের নিচে আছে। কিন্তু ওয়ার্কস্পেসের নিচে আপনি দেখবেন একটা প্রাইভেট ওয়ার্কস্পেস আছে, আর আমার ক্ষেত্রে কেলেভস ড্রাইভ ওয়ার্কস্পেস আছে। আমি প্রথমে প্রাইভেট ওয়ার্কস্পেসে ক্লিক করব। এখানে আপনি আপনার রেকর্ডিং, আপনার প্রজেক্ট রাখতে পারবেন এবং আপনি একমাত্র ব্যক্তি হবেন যিনি এই ওয়ার্কস্পেস দেখতে পারবেন। কিন্তু যদি আমি কেলেভস ড্রাইভে ক্লিক করি, এটা একটা শেয়ার্ড ওয়ার্কস্পেস। তাই আপনি যদি কোনো টিম মেম্বার বা কোনো সহযোগীকে কোনো প্রজেক্টে আমন্ত্রণ জানান, তাহলে তারা এই শেয়ার্ড ওয়ার্কস্পেসের সব রেকর্ডিং এবং প্রজেক্ট দেখতে পারবে। চলুন আবার প্রজেক্টসে ফিরে যাই। আমি এতে ক্লিক করব এবং তারপর একদম নতুন একটি প্রজেক্ট তৈরি করতে ডান পাশে যান এবং নিউ প্রজেক্টে ক্লিক করুন। তারপর আমি ভিডিও প্রজেক্টে ক্লিক করব। এখন আমরা মূল ইন্টারফেসে চলে এসেছি, যেটা আপনি ডেসক্রিপ্ট ব্যবহার করার সময় দেখতে পাবেন। নেম ইউর ক্রিয়েশনে চলুন কিছু লিখি, যেমন মেডিক্স মিডিয়া ডেমো ভিডিও। তারপর আপনি একটি ফাইল আপলোড করতে পারেন। এছাড়াও আপনি ইউটিউব থেকে ভিডিও লিঙ্ক পেস্ট করতে পারেন, সরাসরি ডেসক্রিপ্টে রেকর্ড করতে পারেন এবং এখানে আরও কিছু অপশানও আছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সম্ভবত একটা ফাইল আপলোড করবেন। আমি এখানে ক্লিক করব এবং আমার কাছে একটি আগে থেকেই থাকা ডেমো ভিডিও আছে, যেটা আমি আপলোড করতে চাই। আমি এটাতে ডাবল ক্লিক করব আপলোড করার জন্য এবং এটা ডেসক্রিপ্টে যোগ হয়ে যাবে। ডেসক্রিপ্ট এখন আমাদের ভিডিও ফাইলটি ট্রান্সক্রাইব করছে এবং আপনি একটি পপ আপ দেখতে পাবেন। আমাদের ডেমো ভিডিওটির নাম ডেসক্রিপ্ট ডেমো ভিডিও .mp4। এটা বুঝতে পারছে যে ভিডিওতে একজন বক্তা আছে আর সে আমি। তারপর ডেসক্রিপ্ট চাই সেই ব্যক্তির জন্য একটি বক্তার নাম নির্ধারণ করতে। আমি স্পিকার নেমে ক্লিক করব, তারপর আমরা একটি নাম টাইপ করতে পারব। আমি আমার নিজের নাম টাইপ করব, যেটা হলো ক্যালেব। তারপর আমি ক্যালেবকে বক্তা হিসেবে যোগ করতে পারব। আমি এখানে ক্লিক করব। তারপর যখন আমি শেষ করব, আমি ডানে ক্লিক করব। আমরা ডেসক্রিপ্ট কে ভিডিও ট্রান্সক্রাইব করা শেষ করতে দেব। এখন বাম পাশে আমাদের ট্রান্সক্রিপশন সম্পূর্ণ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ডেসক্রিপ্ট এই দৃশ্যের জন্য ক্যালেবকে বক্তা হিসাবে নির্ধারণ করেছে এবং এখন আমরা এডিটিং শুরু করতে পারি। এখন আমাদের ট্রান্সক্রিপশন শেষ, তাই কোথা থেকে শুরু করবেন সেটা নিয়ে একটু ভয় লাগতে পারে। ডেসক্রিপ্ট কিভাবে কাজ করে সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল দুটি মৌলিক নীতিকে বোঝা। প্রথমটি হল ট্রান্সক্রিপ্ট ভিডিও এডিটর। এটি ঠিক সেইভাবে কাজ করে যেভাবে গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ড কাজ করে। আপনি আপনার ভিডিও টেক্সট হাইলাইট করে ডিলিট করতে পারেন, এতে একটি কার্ড তৈরি হবে। তারপর বাম পাশে আপনার সিনগুলো থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটি সিন আছে এবং এটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইডসের মতো সফটওয়্যারের মতোই কাজ করে। আমি আবার আমার ট্রান্সক্রিপ্টে ফিরে যাব এবং কার্ডটি আন্ডু করতে আমি Ctrl+Z চাপব। আর এখন চলুন আমাদের ডেমো ভিডিওটি প্রিভিউ করি। আমি নিচের প্লে বাটনে যাব এবং প্লেতে ক্লিক করব।
হ্যালো সবাই, আমি ক্যালেব এবং আপনাদের স্বাগতম জানাই এই শোতে। হ্যালো সবাই, আমি ক্যালেব এবং আপনাদের স্বাগতম জানাই এই শোতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্ট্রো লাইনের প্রথম ডেলিভারিটা আমার পছন্দ হয়নি, তাই এখানে শুরুতেই আমার একটা আউটটেক আছে যেটা আমাকে কেটে ফেলতে হবে। যদি আমাদের এটা ম্যানুয়ালি করতে হতো তাহলে আমি আবারও টেক্সট হাইলাইট করে ডিলিট করতে পারতাম। এবং এখন যদি আমি প্লে চাপি, হ্যালো সবাই, আমি ক্যালেব এবং আপনাদের স্বাগতম জানাই এই শোতে, আউটটেকটি সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে, কিন্তু আমি আপনাদের ডেসক্রিপ্টের একটি অত্যন্ত রোমাঞ্চকর এআই ফিচার দেখাতে চাই। তাহলে শুরুতে আমি আমার কিবোর্ডে Ctrl Z চাপব, যাতে ডেমো ভিডিওর শুরুতে ভুল হয়ে যাওয়া ইন্ট্রোটা আবার ফিরে আসে। ডেসক্রিপ্টের মধ্যে এআই টুলস ব্যবহার শুরু করতে ডান পাশে যান এবং আন্ডারলর্ডে ক্লিক করুন। এখানে আপনি খুঁজে পাবেন অসাধারণ সব এআই টুলসের একটি বিশাল সংগ্রহ, যেগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। আমরা ভিডিওর এই অংশটি শুরু করব সাউন্ড গুড সুইট দেখে। এখানে এখানে আমাদের আছে স্পষ্টতার জন্য এডিট, স্টুডিও সাউন্ড, ফিলার শব্দ সরানো, রিটেক সরানো, শব্দের ভাগ ছোট করা এবং অধ্যায় যোগ করা। এডিট ফর ক্ল্যারিটি হলো সেই টুল যেটা আমরা এই ভিডিওতে ডেমো দেখাবো, কারণ এটি রিমুভ ফিলার ওয়ার্ডস এবং রিমুভ রিটেক্সের মতো অন্যান্য এআই টুলকে একত্রিত করে একটি সহজে ব্যবহারযোগ্য টুলে পরিণত করেছে। চলুন এখানে এটিতে ক্লিক করি। আমরা এডিটের তীব্রতা কম, মাঝারি এবং বেশি এই ৩ ভাবে পরিবর্তন করতে পারি। আমি এটিকে মাঝারি পর্যায়ে নিয়ে যাব। আমি সাবমিট করার আগে চলুন আমাদের ডেমো ভিডিওটি আরেকবার প্রিভিউ করি, যাতে কোনো পরিবর্তন ছাড়াই এটি কেমন শোনায় তা শুনতে পারি। আমি নিচে গিয়ে প্লেতে ক্লিক করব। সবাইকে স্বাগতম, আমি ক্যালেব এবং আপনাদের সবাইকে শোতে স্বাগতম। হ্যালো সবাই, আমি ক্যালেব এবং আপনাদের সবাইকে শোতে স্বাগতম। আজ আমি আলোচনা করতে যাই কিভাবে এআই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে পুরো খেলার নিয়মটাই বদলে দিচ্ছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিপ্ট পড়তে গিয়ে একটু হোঁচট খাই, অস্বাভাবিকভাবে দীর্ঘ বিরতি নেই এবং সামগ্রিকভাবে এটি আর অনেক বেশি পেশাদার দেখাতে পারত। চলুন ডান পাশে ফিরে যাই এবং সাবমিটে ক্লিক করি। দেখি আন্ডারলোড কি পরিবর্তন আনে। আন্ডারলোড আপনার ভিডিও ট্রান্সক্রিপ্ট নিয়ে কাজ করবে এবং ভিডিও ট্রো সাবলীলভাবে উপস্থাপন করার জন্য কিভাবে উন্নতি করা যায় সে সম্পর্কে পরামর্শ দেবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আন্ডারলর্ড বুঝতে পেরেছে যে আমার ভিডিওর প্রথম টেকটি ভুল ছিল, তাই এটি সেটি মুছে ফেলার পরামর্শ দিচ্ছে। আমি অ্যাকসেপ্ট এডিট বোতামে ক্লিক করে এই পরিবর্তনটি অনুমোদন করতে পারি, অথবা চাইলে পরিবর্তনটি বাতিলও করতে পারি। এই ক্ষেত্রে আমি এটি অনুমোদন করব। এখানে ভিডিওর আরও পরে আপনি দেখতে পাচ্ছেন আমি এর মতো ফিলার শব্দ বলেছি। আন্ডারলর্ড আমার ট্রান্সক্রিপ্টে এই সব শব্দ খুঁজে পেয়েছে এবং এটি এগুলো মুছে ফেলার পরামর্শ দিচ্ছে। আমি আবারও এই পরিবর্তনটি অনুমোদন করব সবুজ চেকমার্কে ক্লিক করে। পরবর্তীটির ক্ষেত্রেও আমি একই কাজ করব। আমি মনে করি আমার ভিডিওতে আর কোনো অতিরিক্ত পরিবর্তনের দরকার নেই, তাই আমি বাকি দুটি পরিবর্তন বাতিল করব। এগুলো শেষ হলে চলুন ডানে ক্লিক করি এবং আবার আমাদের ডেমো ভিডিওটি দেখি। শুরু থেকে প্রিভিউ দেখতে আমি ট্রান্সক্রিপ্টের প্রথম শব্দে ক্লিক করব, তারপর প্লে এ ক্লিক করব। সবাইকে স্বাগতম, আমি ক্যালেব এবং আপনাদের সবাইকে এই শোতে স্বাগতম। আজ আমি আলোচনা করতে চাই কিভাবে এআই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে পুরো খেলার নিয়মটাই বদলে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারলর্ড দারুণভাবে মূল ইন্ট্রোটি সরিয়ে দিয়েছে, আমার উমের মতো ফিলার শব্দগুলো কেটে দিয়েছে এবং ভিডিওটিকে অনেক বেশি স্মুথ দেখিয়েছে। আমি এই সব কিছু মাত্র কয়েকটি ক্লিকেই করতে পেরেছি। এখন চলুন আমাদের ডেমো ভিডিওর অডিওটা শুনি এখানে। আমি আবার প্লে ক্লিক করব। সবাইকে স্বাগতম, আমি ক্যালেব এবং আপনাদের সবাইকে এই শোতে স্বাগতম। এই ভিডিওটা অন ক্যামেরা মাইক্রোফোন ব্যবহার করে রেকর্ড করা হয়েছে। অডিওটা খুব একটা পেশাদার শোনাচ্ছে না, কিন্তু ভাগ্যক্রমে আন্ডারলর্ড দিয়ে আমরা এটা মাত্র কয়েক সেকেন্ডেই ঠিক করতে পারি। আন্ডারলর্ড ওপেন থাকলে স্টুডিও সাউন্ডে ক্লিক করুন। এটি আমাদের ভিডিওতে স্টুডিও সাউন্ড প্রয়োগ করবে। এখন স্টুডিও সাউন্ড প্রয়োগ করার পর চলুন আমাদের ট্রান্সক্রিপ্টের শুরুতে ফিরে যাই এবং প্রথম শব্দে ক্লিক করি, যেন শুরু থেকেই প্রিভিউ করতে পারি। তারপর আমি প্লে ক্লিক করব, শুনতে কেমন শোনায়। সবাইকে স্বাগতম, আমি ক্যালেব এবং আপনাদের সবাইকে এই শোতে স্বাগতম। আজ আমি আলোচনা করতে চাই কিভাবে এআই হচ্ছে। আপনার অডিওর প্রকৃতির ওপর নির্ভর করে স্টুডিও সাউন্ডের ফলাফল ভিন্ন হতে পারে। আপনার অডিও যত ভালো হবে এআই তত বেশি উন্নত করতে পারবে। কিন্তু আমরা খুবই ইকোযুক্ত অপূর্ণাঙ্গ শব্দ থেকে এমন এক ভিডিওতে চলে এসেছি যেটা শুনলে মনে হয় যেন পেশাদার মাইক্রোফোনে রেকর্ড করা হয়েছে। এখন চলুন আন্ডারওয়ার্ল্ডের আরেকটি দারুণ এআই ফিচার দেখে নিই। আমি ওপরের ডান পাশে যাব এবং আন্ডারলর্ডে ক্লিক করব এবং এখন আমরা লুক গুড টুল সুইটটি দেখব।
যদি আমরা এখানে আমার মুখের দিকে জুম করি তাহলে দেখতে পাবেন আমি আসলে ক্যামেরার লেন্সের দিকে তাকাচ্ছি না, যা খুব সাধারণ একটি ভুল। কিন্তু আন্ডারলর্ডের সাহায্যে আমরা কয়েকটি ক্লিকেই এটা ঠিক করতে পারি। এখানে আই কন্ট্যাক্টে ক্লিক করি এবং এই এফেক্টটি আমাদের ভিডিওতে প্রয়োগ হবে। এখন যদি আমরা আবার আমাদের ট্রান্সক্রিপ্টের ওপরে ক্লিক করি শুরু থেকে প্রিভিউ করার জন্য, চলুন ভিডিওতে জুম করি এবং দেখি পার্থক্যটা কেমন দেখায়। হ্যালো সবাইকে, আমি ক্যালেব এবং আপনাদের স্বাগতম এই শোতে। আজ আমি আলোচনা করতে চাই কিভাবে এআই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে পুরো খেলার নিয়মটাই বদলে দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার লেন্সের দিকে চোখ রেখে কথা বলছি, আর এটা বেশ স্বাভাবিকই দেখাচ্ছে। আবারও বলছি, এই টুল দিয়ে আপনার ফলাফল, ভিডিওর মান এবং এআই এর জন্য আপনার মুখের চোখ ট্র্যাক করা কতটা সহজ তার উপর নির্ভর করবে। এখন ওপরের ডান পাশে আন্ডারলর্ডে ফিরে গিয়ে একটু নিচে স্ক্রল করি এবং গ্রিন স্ক্রিনে ক্লিক করি। একটি গ্রিন স্ক্রিন ইফেক্ট আমাদের ভিডিও ফাইলে প্রয়োগ করা হবে, আর দেখুন এক ঝটকায় আমরা পুরোপুরি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলেছি। আপনি যদি কোনো প্রেজেন্টেশন দেন, আপনার যদি স্লাইড শো ডেক থাকে বা আপনার পেছনে দেখানোর মতো কোনো মিডিয়া থাকে, তাহলে ডেসক্রিপ্টে খুব দ্রুতই সেটা করতে পারবেন। এখন চলুন আরেকবার আন্ডারলর্ডে ফিরে যাই, আর আমি যদি নিচে স্ক্রল করি লুক গুড অপশানে, তাহলে আরও কিছু অপশান দেখতে পাব। আমাদের কাছে সেন্টার অ্যাক্টিভ স্পিকার অপশান আছে, যা ভিডিওর ফ্রেমের কেন্দ্রে সক্রিয় বক্তাকে রাখবে। আপনি এআই ব্যবহার করে একটি ছবি তৈরি করতে পারেন, আর এখন আপনি বক্তার পেছনের ব্যাকগ্রাউন্ডও ব্লার করতে পারবেন। এতে করে আপনার ভিডিওর চেহারা বদলাতে অনেক রকম অপশন পেয়ে যান। চলুন আবার উপরের ডান পাশে ফিরে যাই এবং আরেকবার আন্ডারলর্ডে ক্লিক করি। এখন আমি সিনস এবং লেআউটস নিয়ে কথা বলতে চাই, যা ডেসক্রিপ্টের আরেকটি দারুণ অংশ। আমরা এটা শুরুতে সংক্ষেপে আলোচনা করেছি, তবে মনে করিয়ে দিই, বাম পাশে আমাদের এখানে একটি সিন তালিকা আছে। এখন আমাদের কাছে একটি সিন আছে এবং আমাদের ট্রান্সক্রিপ্টে একটি সিন স্ল্যাশ দিয়ে চিহ্নিত করা হয়। নতুন একটি সিন তৈরি করতে চলুন আমাদের অনুচ্ছেদগুলোর মাঝে স্বাভাবিক একটা ফাঁক খুঁজে বের করি। আমি এখানে অনুচ্ছেদের শেষে ক্লিক করব, তারপর ঠিক গুগল ডকের মতো কিবোর্ডে এন্টার চাপব। এরপর আমি একটা স্ল্যাশ টাইপ করব। বাম পাশে আপনি দেখতে পাবেন একটি নতুন সিন দেখা দিচ্ছে। যদি আমরা এই সিনের লেআউট পরিবর্তন করতে চাই, তাহলে ডান পাশে গিয়ে সিনে ক্লিক করি। এরপর সিন লেআউটের নিচে সি মোর লেআউটসে ক্লিক করি। এখন আমাদের সামনে অনেক ধরনের অপশন আছে, যেখান থেকে বেছে নিতে পারি। ডেসক্রিপ্ট এখানে আপনাকে একটা ডিফল্ট গ্যালারি দেয়। আপনি দেখতে পাবেন এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য একটা, স্পিকারের উপর জুম করার জন্য একটা, একটু ভিন্ন স্ক্রিন রেকর্ডিং লেআউট আর একটা পোর্ট্রেট ফরম্যাট সহ আরও কিছু অপশন আছে। আর যদি কোনো ডিফল্ট লেআউট আপনার পছন্দ না হয়, তাহলে এখানে ডেসক্রিপ্টের পাশে থাকা ব্যাক বাটনে ক্লিক করতে পারেন এবং তখন আপনার সামনে আরও বিভিন্ন লেআউট প্যাক থেকে বেছে নেওয়ার সুযোগ থাকবে। আবারও বলছি, এখানে অনেক ধরনের অপশন আছে এবং আপনি চাইলে আপনার ব্র্যান্ডের ফন্ট, রং, লোগো আর আপনার পছন্দের সাধারণ দৃশ্যগুলো দিয়ে নিজস্ব লেআউট প্যাকও তৈরি করতে পারেন। আমি ওপরে স্ক্রল করব এবং বার্লিন ক্যারার ডার্ট লেআউট প্যাকে ক্লিক করব। তারপর আমি এখানে এই স্ক্রিন রেকর্ডিং অপশনটা বেছে নেব। এটা আমাকে বাম পাশে ছোট একটা বৃত্তের মধ্যে দেখাবে। চলুন এটাতে ক্লিক করি, আর এখন এটা আমাদের দ্বিতীয় দৃশ্যে লেআউটটা প্রয়োগ করেছে। এখানে প্রিভিউ প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটি স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড আছে এবং আমি কোণায় আছি, যেখানে সবুজ পর্দার ইফেক্টটি গোলাকৃতি কাটআউটে প্রয়োগ করা হয়েছে। স্বচ্ছ মিডিয়া পরিবর্তন করতে চলুন এখানে ক্লিক করি। তারপর অ্যাড মিডিয়াতে ক্লিক করুন। আপনি আপনার কম্পিউটার থেকে আপনার প্রজেক্ট ফাইল থেকে যোগ করতে পারেন এবং আগের মতোই আপনি চাইলে ডেসক্রিপ্টের মধ্যেই রেকর্ডও করতে পারেন। আমার ক্ষেত্রে আমি অ্যাড ফ্রম কম্পিউটারে ক্লিক করব এবং আমার কাছে একটা ডেমো স্ক্রিন রেকর্ডিং আছে, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে প্রয়োগ করতে চাই। আমি সেটাতে ডাবল ক্লিক করব ওপেন করার জন্য এবং এটা আমার প্রজেক্টে আপলোড হয়ে যাবে। এখন আমার ট্রান্সক্রিপ্টে আমি একটু প্রথম দৃশ্যে যেতে চাই, যাতে আমি দৃশ্য 1 এবং দৃশ্য 2 এর মধ্যে ট্রানজিশনটা দেখতে পারি। আমি ঠিক এখানে ক্লিক করব এবং এখন চলুন প্লেতে ক্লিক করি। এটা আপনার অনেক সময় বাঁচাবে, তাই ডেসক্রিপ্ট নিয়ে আমার শেখা সব অভিজ্ঞতা আমি উচ্ছ্বসিতভাবে শেয়ার করছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটি আপনার পরবর্তী ভিডিও এডিটিং প্রজেক্টের কাজ সহজ ও দ্রুত করবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের দৃশ্যগুলোর মধ্যে স্বাভাবিক ট্রানজিশন আছে।
যদি আমরা এখানে সিন ট্যাবে ট্রানজিশন পরিবর্তন করতে চাই, যখন এটা খোলা আছে আপনি দেখতে পাবেন আমরা আমাদের ইন এবং আউট ট্রানজিশন পরিবর্তন করতে পারি। উদাহরণস্বরূপ আমি স্মার্ট ট্রানজিশন থেকে ব্লারে যেতে পারি। আর ঠিক আগের মতোই আমি আবার আমাদের প্রথম দৃশ্যে ফিরে যাব এবং প্লেতে ক্লিক করব। এবং এটা আপনাকে অনেক সময় বাঁচিয়ে দেবে, তাই আমি খুব উচ্ছ্বাসের সাথে এটা জানাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ও দ্বিতীয় দৃশ্যের মাঝে একটা ব্লার ট্রানজিশন ছিল। আপনি যে কোনো সময়ে আপনার লেআউট পরিবর্তন করতেও স্বাধীন। আমি আবার ওপরে যাব এবং আরও লেআউট দেখতে ক্লিক করব, এবং আমি শুধু এটাতে ক্লিক করলেই এটা আরও পোর্ট্রেট স্ক্রিন রেকর্ডিং ফরম্যাটে পরিবর্তন করতে পারি। আমার প্রথম দৃশ্যে ফিরে গিয়ে প্লেতে ক্লিক করি। এটি আপনার অনেক সময় বাঁচাবে, তাই আমি উচ্ছ্বসিত হয়ে ডেসক্রিপ্ট নিয়ে যা শিখেছি সব শেয়ার করছি। আপনি যেমন দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও লেআউট পুরোপুরি বদলাতে পেরেছি এবং এতে একেবারেই বেশি সময় লাগেনি। আমরা সামনে এগোনোর আগে চলুন লেয়ারগুলো একটু দেখি। আপনি যখন এখানে ডান পাশে সিন ট্যাবে ক্লিক করেন, নিচের দিকে ছোট্ট একটি লেয়ার্স ট্যাব দেখতে পাবেন। এখানে আমাদের স্ক্রিপ্ট আছে, যেটা আমাদের মূল ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। এরপর আমাদের আছে স্ক্রিন রেকর্ডিং ডেমো। ডান পাশে আপনার জন্য কিছু ভিন্ন অপশন আছে। আপনি একটি লেয়ার লক করতে পারেন, ক্লিক করে লেয়ারটি লুকাতে পারেন, লেয়ারটি মিউট করতে পারেন, আবার শুধু একটা লেয়ারও চালাতে পারেন। আপনি আপনার ভিডিও প্রজেক্টে যে কোনো কন্টেন্ট যোগ করলে সেই দৃশ্যের মধ্যে ডেসক্রিপ্ট সেটিকে একটা লেয়ার হিসেবে দেখবে। এটি হতে পারে আপনার কম্পিউটার থেকে ইম্পোর্ট করা মিডিয়া, ডেসক্রিপ্টে রেকর্ড করা কন্টেন্ট, অথবা ক্যাপশনের মতো অন্যান্য কিছু, যা আমরা এখন শিখব। ডান পাশে এখানে ক্যাপশনে ক্লিক করেন এবং আপনি একটি তালিকা দেখতে পাবেন যেখানে অনেকগুলো প্রস্তুতকৃত ক্যাপশন স্টাইল রয়েছে। চলুন ওপরে স্ক্রল করি এবং কারাওকে ক্লাসে ক্যাপশন স্টাইলে ক্লিক করি। আমি যখন এটিতে ক্লিক করব, এটি আমার ভিডিওতে প্রয়োগ হবে এবং আপনি দেখতে পাবেন আমার ট্রান্সক্রিপ্টের টেক্সটে নীল আন্ডারলাইন এসছে। এর মানে হচ্ছে আমার ট্রান্সক্রিপ্টের এই কন্টেন্টটি আমার ভিডিওর ক্যাপশন হিসাবে এখানে প্রিভিউ প্যানেলে দেখা যাচ্ছে। আপনি এখানে প্রিভিউ প্যানেলে আমার ক্যাপশন দেখতে পাবেন। আপনার ক্যাপশন, রং এবং ফন্ট পরিবর্তনের জন্য কিছু ভিন্ন অপশন আছে, তবে আরও বেশি নিয়ন্ত্রণ পেতে ডান পাশে যান এবং একটি লেয়ারে ক্লিক করুন। এখন আপনার সামনে পুরো একটা প্যানেল থাকবে যা ক্যাপশন স্টাইল পরিবর্তনের জন্য নির্ধারিত। আর যদি আপনি ক্যাপশন কেমন দেখাবে তা নিয়ে আরও বেশি নিয়ন্ত্রণ চান, তাহলে স্টাইলের নিচে এই দুইটি স্লাইডারে ক্লিক করুন। এখানে আমরা আমাদের ফিল কালার পরিবর্তন করতে পারি। আমরা একটা কালো বর্ডার যোগ করতে পারি, যেটা আমি প্লাস চিহ্নে ক্লিক করে করব। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড এবং অ্যাক্টিভ শব্দের রং পরিবর্তন করতে পারেন। আমি এখানে এই নীল রঙে ক্লিক করব এবং এরকম আরও গাঢ় নীল রং বেছে নেব। এখন চলুন এখান থেকে বের হয়ে দেখি আমাদের ক্যাপশনগুলো এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে আরও স্পষ্টভাবে আলাদা হয়ে উঠেছে। চলুন এক্স বোতামে ক্লিক করে বের হয়ে আবার আমাদের প্রিভিউ প্যানেলে ফিরে যাই। আমরা এখন আমাদের ক্যাপশনগুলো আসলেই দেখতে পাচ্ছি। এখন চলুন দেখি স্ক্রিনে অ্যানিমেটেড হলে এটি দেখতে কেমন লাগে। এবং এ কারণেই আমি এতটা উচ্ছ্বসিত হয়ে ডেসক্রিপ্ট নিয়ে শেখা সব কিছু শেয়ার করতে চাই। এখন আমাদের ভিডিওতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ক্যাপশন যুক্ত হয়েছে। কিন্তু যদি আমাদের ট্রান্সক্রিপ্টে কোনো কিছু ভুল বানান হয় তাহলে কি হবে? ডেসক্রিপ্ট যখন প্রথমে আমাদের ভিডিও ট্রান্সক্রাইব করে তখন কিছু ভুল হওয়াটা স্বাভাবিক। এটা হতে পারে ব্র্যান্ডের নাম বা বক্তার নামের মতো কিছু, কিন্তু এসব ঠিক করা খুবই সহজ। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপ্টের বদলে এটি ট্রান্সক্রাইব করেছে ডিস্ক্রিপ্ট। এটি ঠিক করতে এবং আমাদের ক্যাপশনেও ঠিক করতে ভুল শব্দটি হাইলাইট করুন, কারেক্টে ক্লিক করুন, তারপর সঠিক বানানটি টাইপ করুন। আমি এখানে ডেসক্রিপ্ট টাইপ করব। যদি ভিডিওতে ভুলটি শুধু একবারই ঘটে তাহলে শুধু কারেক্টে ক্লিক করুন, কিন্তু যদি এটি একাধিকবার ঘটে তাহলে কারেক্ট হলে ক্লিক করতে পারেন। আমার ক্ষেত্রে এটি শুধু একবারই হয়েছে, তাই আমি কারেক্টে ক্লিক করব। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি ডিএসক্রিপ্ট থেকে ডেসক্রিপ্টে পরিবর্তিত হয়েছে এবং আপনি এই পরিবর্তনটি ক্যাপশনেও দেখতে পাবেন। আরেকটি দারুণ ফিচার যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হলো ডেসক্রিপ্টে যদি আপনি ভিডিওতে কিছু ভুল বলেন তাহলে আপনি এআই ডাবিং ব্যবহার করে পুরোপুরি সেটি ঠিক করতে পারেন। আমি যদি আমার ট্রান্সক্রিপ্টে একটু উপরে স্ক্রল করি, এখানে আমি সেই অংশটি খুঁজে পাবো যেখানে বলা হয়েছে আগে আপনি যদি কন্টেন্ট এক্সপোর্ট করার সময় কোনো ভুল করতেন। রেকর্ডিংয়ের সময় আমি আসলে বলতে চেয়েছিলাম আপনার কন্টেন্ট রেকর্ড করা।
এখন যদি আমি এআই ডাবিং দিয়ে এটি ঠিক করতে চাই, তাহলে আমি যেই লাইনটি পরিবর্তন করতে চাই সেটি হাইলাইট করব। তারপর আমি রিজেনারেটে ক্লিক করব। এরপর আমি সঠিক শব্দগুলো টাইপ করব। এই ক্ষেত্রে আমি এক্সপোর্টিং শব্দটি পরিবর্তন করে রেকর্ডিং করব। তারপর আবার রিজেনারেটে ক্লিক করব। এরপর আমাকে নিজেই এই বক্তব্যটি বলে রেকর্ড করতে হবে। এটি ডেসক্রিপ্টের মধ্যে স্পিকারকে প্রশিক্ষিত করবে এবং এর ব্যবহার অনুমোদন করবে। এখন এখানেই এই বক্তব্যটি রেকর্ড করুন। আমি এখন বক্তব্যটি রেকর্ড করেছি এবং সাবমিটে ক্লিক করব। ডেসক্রিপ্ট স্পিকারকে অনুমোদন দেবে। স্পিকার অনুমোদিত হয়েছে এবং এখন এটি স্ক্রিপ্টে যেই অংশটি আমি ঠিক করতে চেয়েছিলাম সেটি পুনরায় তৈরি করছে। চলুন আমাদের ট্রান্সক্রিপ্টে একটু পেছনে যাই এবং শুনি কেমন শোনাচ্ছে। রেকর্ডে ভুল করলে আপনাকে হয় পুনরায় রেকর্ড করতে হতো, নয়তো ঘন্টার পর ঘন্টা ব্যয় হতো। যেমন আপনি দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমি ওই লাইনটি পরিবর্তন করে ডেসক্রিপ্টের মধ্যেই সরাসরি ঠিক করতে পেরেছি, পুরো ভিডিওটা আবার ম্যানুয়ালি রেকর্ড করার পরিবর্তে। এবার আমাকে একটু নিচে স্ক্রল করতে দিন এবং এখানে ট্রান্সক্রিপ্টের শেষের দিকে যাই। এখন আমরা ট্রান্সক্রিপ্ট ভিডিও এডিটরটি বুঝতে পেরেছি। আমরা সিন, ট্রানজিশন, লেআউট, এআই টুলস এবং ক্যাপশন বুঝেছি, কিন্তু ডেসক্রিপ্ট পুরোপুরি আয়ত্ত করতে হলে আমাদের নিচের বাম পাশে যেতে হবে এবং শো টাইম লাইনে ক্লিক করতে হবে। এখানে আমাদের কাছে একটি প্রচলিত ভিডিও এডিটিং টাইমলাইন আছে, যেখানে ওয়েভ ফর্ম, লেয়ার, কার্ডস রয়েছে এবং আমরা চাইলে টাইমলাইনটি বড় করতে পারি। এটি আরও ভালোভাবে দেখতে হলে আমাদের মাউসটি ওপরে নিয়ে যেতে হবে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে যাতে টাইমলাইনটি বড় হয়। আমাদের ভিডিওতে যত কাট, যত লেয়ার, যত পরিবর্তন করেছি সবকিছুই এখানে আমাদের টাইমলাইনে দেখা যায়। ওপরে থেকে শুরু করলে আমরা আমাদের ক্যাপশন লেয়ার দেখি, স্ক্রিন রেকর্ডিং ডেমো দেখি, ট্রান্সক্রিপ্টে আমাদের মূল ভিডিও দেখি এবং ভিডিওর অডিও দেখি। আপনার ভিডিওতে সূক্ষ্ম কাট এবং ফাইন টিউন করতে চাইলে আমি পরামর্শ দেব সেটা টাইমলাইন এডিটরেই করা উচিত। ট্রান্সক্রিপ্ট ভিডিও এডিটর দ্রুত ভিডিও এডিট করার জন্য দারুণ, কিন্তু পুরোপুরি গতি নির্ধারণ এবং সূক্ষ্মভাবে ভিডিও ঠিকঠাক করতে হলে আবারও বলছি সেটা টাইমলাইন এডিটরেই করা ভালো। টাইমলাইনে জুম ইন করতে কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইল উপরে স্ক্রল করুন। তারপর নিচে এখানে আমরা এই স্লাইডারটি সরাতে পারি। আপনার ভিডিওতে অস্বাভাবিক বিরতি এখানে একটি ইলিপসিস দিয়ে দেখানো হয়। ভিডিওতে সেই বিরতি ঠিক করতে সেটা শেষ অংশ ধরে টেনে ছোট করে দিন। এখন আমার প্লে হেডে আমি এখানে টাইমলাইনের উপরে ক্লিক করে একটু পেছনে যেতে পারি, তারপর প্লেতে ক্লিক করে দেখতে পারি কাটটা কেমন হয়েছে। অনেক সময় তাই ডেসক্রিপ্ট নিয়ে আমার শেখা সব কিছু জানাতে আমি খুবই আগ্রহী। এগিয়ে যাওয়ার আগে চলুন আমাদের টুলবারটা একবার দেখে। আমরা আমাদের ভিডিওর প্লেব্যাক স্পিড পরিবর্তন করতে পারি। আমরা চ্যাপ্টার মার্কারে সরাসরি যেতে পারি। এখানে আমাদের কিছু টুল আছে। আমাদের কাছে সিলেক্ট টুল, ব্লেড, রেঞ্জ ও স্লিপ টুল এবং তারপর হ্যান্ড টুল আছে। টাইমলাইন বন্ধ করে আগের ভিউতে ফিরে যেতে চাইলে এখানে হাইড টাইমলাইনে ক্লিক করুন। এখন চলুন আরেকটি দারুণ আন্ডারলড এআই ফিচারে চলে যায়। এটি হচ্ছে শর্ট ক্লিপ আর হাইলাইট রিল তৈরি করা। চলুন ডান পাশে গিয়ে আবার আন্ডারলডে ক্লিক করি এবং চলুন নিচে স্ক্রল করে রিপারপাসে যাই। এখানে আমরা ক্লিপ তৈরি করতে পারি, হাইলাইট রিল বানাতে পারি, হাইলাইট খুঁজে পেতে পারি, এমনকি আমাদের ভিডিও অনুবাদও করতে পারি। শুরু করতে চলুন ক্রিয়েট ক্লিপসে ক্লিক করে। এটি আন্ডারলডকে আপনার সবচেয়ে ভাইরাল হওয়ার মতো মুহূর্তগুলো বেছে নিতে আর আকর্ষণীয় ক্লিপ তৈরি করতে সাহায্য করে। মূলত আন্ডারলড আপনার পুরো ভিডিও স্ক্যান করবে। ধরা যাক আপনার একটি পডকাস্ট বা ট্রেনিং সেমিনার আছে। এটি আপনার পুরো ভিডিও বিশ্লেষণ করবে এবং ছোট ছোট ক্লিপ তৈরি করবে, যেগুলো আপনি টিকটক, ইনস্টাগ্রাম রিলস বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। এটি আপনাকে অনেক সময় বাঁচাতে পারে। শুরুতে চলুন আমাদের ক্লিপের সংখ্যা 5 থেকে 2-এ পরিবর্তন করি। আমি ক্লিপের সময়সীমা 30 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে পরিবর্তন করব। তারপর আমি এমন একটা লেআউট খুঁজে নেব যেটা আমার পছন্দ। আমি এখানে এগুলো দেখে নেব আর মনে হচ্ছে আমি এই লেআউটটাই বেছে নেব। আপনি একটা বিষয় দিতে পারেন যাতে আন্ডারলড আপনার কন্টেন্টের উদ্দেশ্য আরও ভালোভাবে বুঝতে পারে। ধরা যাক উদাহরণস্বরূপ আপনার একটি কমেডি পডকাস্ট আছে। আপনি আন্ডারলডকে জানাতে পারেন যে আপনি চান এটি আপনার পডকাস্টের সবচেয়ে মজার মুহূর্তগুলো খুঁজে বের করুক। তখন এটি সেই লক্ষ্য নিয়ে আপনার ভিডিও বিশ্লেষণ করতে শুরু করবে। আর যখন আন্ডারলড কাজ শেষ করবে তখন আপনার কাছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো মজার ক্লিপ থাকবে।
আমার ক্ষেত্রে আমি শুধু সাবমিটে ক্লিক করব এবং আন্ডারলর্ড আপনার ভিডিও বিশ্লেষণ করতে শুরু করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি একটি ক্লিপ তৈরি করেছে এবং এটি এমনকি একটি ভাইরালিটি স্কোরও দিয়েছে। এই ক্ষেত্রে এটি এই ক্লিপকে 4.8 স্কোর দিয়েছে, যার মানে এই ক্লিপটি অনলাইনে ভাইরাল হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। এখন চলুন ডানে ক্লিক করি, তারপর আমাদের প্রজেক্টের ওপরে। এটি কম্পোজিশন বোঝার জন্য ভালো সময়। যখন আমরা আমাদের প্রজেক্ট তৈরি করেছি তখন আমাদের এর মধ্যে একটা কম্পোজিশনও তৈরি করতে হয়েছিল এবং এই পুরো ভিডিও জুড়ে আমরা সেই জায়গাতেই কাজ করেছি। যদি আমরা আমাদের কম্পোজিশন পরিবর্তন করতে চাই তাহলে উপরে যান এবং এখানে এই ড্রপডাউনটিতে ক্লিক করুন। তারপর আন্ডারলর্ড আমাদের জন্য যে ক্লিপগুলো তৈরি করেছে সেগুলো একটি ভিন্ন কম্পোজিশনে রয়েছে। চলুন আন্ডারলর্ড আমাদের জন্য যে নতুন ক্লিপ কম্পোজিশন তৈরি করেছে সেটিতে ক্লিক করি এবং আপনি এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের জন্য দুটো নতুন দৃশ্য তৈরি হয়েছে। চলুন দেখি আন্ডারলর্ড আমাদের জন্য কি তৈরি করেছে। ফিরে যান। আগে কন্টেন্ট এক্সপোর্টে ভুল হলে আপনাকে আবার শ্যুট করতে হতো, অথবা ঘন্টার পর ঘন্টা ভিডিও এডিট করতে হতো। আপনি দেখতে পাচ্ছেন এটি আমাকে ফ্রেমের মাঝে কেন্দ্রীভূত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন দিয়েছে এবং এটি আমাদের জন্য ভিডিওটি এডিট করেছে। আপনার যদি ঘন্টার পর ঘন্টা ভিডিও কন্টেন্ট থাকে তাহলে এটি প্রচুর সময় বাঁচানোর দারুণ উপায়। আপনার কম্পোজিশনগুলোর মধ্যে সুইচ করার আরেকটি উপায় হল প্রজেক্টে ক্লিক করার পর ডান পাশে গেলে এখানে আপনার কম্পোজিশনগুলো তালিকা দেখতে পাবেন। আমাদের মূল কম্পোজিশনে ফিরে যেতে চলুন মেডিক্স মিডিয়া ডেমো ভিডিও কম্পোজিশনে ক্লিক করি। আর এখন আমরা আবার ফিরে এসেছি। এখন চলুন ডান পাশে আন্ডারলর্ডে আবার ফিরে যাই। চলুন আবার নিচে স্ক্রল করে রিপার পোজে যাই এবং এখানে আমরা একটা হাইলাইট রিল তৈরি করতে পারি। এটি আপনার সেরা মুহূর্তগুলো নিয়ে একটি নতুন কম্পোজিশন তৈরি করবে। আপনি যদি ভাইরাল ছোট ফরম্যাটে ক্লিপ খুঁজে না থাকেন তাহলে এটি 1 ঘন্টার রেকর্ডিংকে 1 বা 2 মিনিটে সংক্ষেপ করার ভালো উপায়। চলুন সংক্ষেপে আন্ডারলর্ডের কিছু ভিন্ন ফিচার নিয়ে কথা বলি যেগুলো আপনি এখানে পাবেন। আগে যেমন বলেছিলাম আপনি এখানে হাইলাইট খুঁজে পেতে পারেন এবং এমনকি আপনার ভিডিও অন্য ভাষায় অনুবাদও করতে পারেন। এর মধ্যে রয়েছে আপনার ট্রান্সক্রিপ্ট, ক্যাপশন এবং অডিও। পাবলিশ অপশনের অধীনে আমাদের কাছে আরও কিছু এআই স্ক্রিপ্ট লেখার টুল রয়েছে। আমরা একটি শিরোনাম খসড়া করতে পারি, সারসংক্ষেপ করতে পারি, শো নোটস খসড়া করতে পারি, এমনকি ইউটিউব বর্ণনাও খসড়া করতে পারি। আমাদের কাছে সোশ্যাল এবং ব্লগ পোস্টের জন্য আরও কিছু খসড়া রয়েছে। লেখার অধীনে আমাদের আছে ব্রেনস্টর্ম, স্ক্রিপ্ট লেখা, আউটলাইন লেখা এবং পুনরায় লেখা। এখন আপনি চাইলে এই সব কাজ অন্য কোনো এআই কম্প্যানিয়ন যেমন চ্যাটজিপিটিতেও করতে পারেন, কিন্তু দারুণ ব্যাপার হলো আপনি সব কিছু ডেসক্রিপ্টের মধ্যেই রাখতে পারছেন। আরও কিছু টুল দেখানোর জন্য চলুন ডান পাশে যাই এবং অন রেকর্ড ক্লিক করি। এখানে এলে আপনি সরাসরি আপনার স্ক্রিপ্টে রেকর্ড করতে পারবেন। আপনি আপনার ক্যামেরা, মাইক্রোফোন বেছে নিতে পারবেন আর চাইলে স্ক্রিনও শেয়ার করতে পারবেন। আপনি চাইলে অন্যদের সাথেও রেকর্ড করতে পারেন। ধরা যাক আপনি কোনো ট্রেনিং বা পডকাস্ট করছেন। আপনি সেই পডকাস্ট সরাসরি ডেসক্রিপ্টের মধ্যেই রেকর্ড করতে পারেন। এবার চলুন এলিমেন্টস ক্লিক করি। এখানে আপনি টেক্সট, প্লেসহোল্ডার মিডিয়া, শেপ, ডাইনামিক টেক্সট, ওয়েভ ফর্ম, প্রোগ্রেস বার, অ্যানোটেশন, ওভারলে, এমনকি ফ্রেমও যোগ করতে পারেন। আপনার ভিডিওর ওপর যোগ করার জন্য এখানে অসংখ্য ভিন্ন ধরনের অপশন আছে। আর এতে করে মোশন গ্রাফিক্সের মতো কাজ, যা সাধারণত অ্যাডোবি আফটার এফেক্টসের মতো সফটওয়্যারে করা হয়, ডেসক্রিপ্টে অবিশ্বাস্যভাবে সহজ হয়ে যায়। এখন চলুন নিচের দিকে শেষ অপশনে যাই। এটি ক্লিক করলে আমাদের স্টক ভিডিও এবং অডিও লাইব্রেরি খুলে যাবে। এখানে আপনি ভিডিও, গিফ এবং ছবি থেকে বেছে নিতে পারেন। আর যদি আমি অডিও ক্লিক করি তাহলে আপনি বিভিন্ন স্টক মিউজিক, প্রিভিউ ও আপনার প্রজেক্টে যোগ করতে পারবেন। এখন আমরা আমাদের ভিডিও তৈরি করেছি, ক্যাপশন যোগ করেছি, ছোট ছোট ক্লিপ বানিয়েছি। এবার চলুন ভিডিও এক্সপোর্ট নিয়ে কথা বলি। ডান পাশে যান এবং পাবলিশ ক্লিক করুন। যদি আমরা এটি সরাসরি ইউটিউবের মতো কোথাও প্রকাশ করতে চাই তাহলে এখান থেকেই করতে পারি, অথবা আমরা এক্সপোর্ট ক্লিক করতে পারি। ভিডিওর মধ্যে আমরা এক্সপোর্ট করার অপশন বেছে নিতে পারি। এখন এটি আমাদের বর্তমান কম্পোজিশন, তবে চাইলে আমরা এটি সিন, লাইন ব্রেক অথবা সব কম্পোজিশনে পরিবর্তন করতে পারি। আমরা রেজলিউশন পরিবর্তন করতে পারি। এখন এটি 720p-তে সেট করা আছে, তবে চাইলে আমি এটিকে 4K-তেও করতে পারি। আমরা কোয়ালিটি পরিবর্তন করতে পারি, যা বর্তমানে মিডিয়ামে সেট করা আছে। আমি এটিকে হাইতে পরিবর্তন করব। আমরা আমাদের অডিও, মেটাডেটা এবং অ্যাডভান্স সেটিংসও কনফিগার করতে পারি।
এখানে ওপরে আপনি আপনার অডিও, জিফ এবং টাইমলাইন সেটিংস পরিবর্তন করতে পারেন, কিন্তু বিশেষভাবে আমি ট্রান্সক্রিপ্ট এবং সাবটাইটেল মেনুগুলো উল্লেখ করতে চাই। চলুন ট্রান্সক্রিপ্টে ক্লিক করি এবং এখানে আমরা আমাদের ট্রান্সক্রিপ্ট আলাদাভাবে এক্সপোর্ট করতে পারি। এখন এটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে এক্সপোর্ট করার জন্য সেট করা আছে। আমি এতে ক্লিক করব, তবে চাইলে এখানেও আমরা ফরম্যাট পরিবর্তন করতে পারি। এরপর সাবটাইটেলসে গিয়ে আমরা আমাদের সাবটাইটেল এসআরটি বা ভিটিটি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি। চলুন এটি বন্ধ করি এবং আবার ভিডিওতে ফিরে যাই। আপনি যখন ভিডিও এক্সপোর্ট করতে প্রস্তুত, তখন এক্সপোর্টে ক্লিক করুন এবং আপনার ভিডিও এখানে এক্সপোর্ট হতে শুরু করবে। এখন মূল ড্যাশবোর্ডে ফিরে যেতে ওপরের বাম পাশে যান এবং এখানে হোম আইকনে ক্লিক করুন। সবশেষে চলুন লার্ন দি স্ক্রিপ্টে ক্লিক করি। এখন এই ক্র্যাশ কোর্স ভিডিও থেকে আপনি যে মৌলিক বিষয়গুলো শিখেছেন, সেগুলো দিয়ে আপনি ডেসক্রিপ্টের অফিসিয়াল ট্রেনিংগুলো দেখে নিতে পারেন। এগুলো ছোট ছোট ভিডিও, নির্দিষ্ট বিষয় নিয়ে ক্র্যাশ কোর্স স্টাইলের ভিডিও, আর আমি আপনাকে এগুলো দেখে নেওয়ার জন্য উৎসাহিত করব। আপনার যদি ডেসক্রিপ্ট নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টে লিখে জানান। আমি যতটা পারি পড়ার ও উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।